কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। শোনো যুবক ও পর্দার অন্তরালার মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায় গো মা বোন, ও তরুণ ও কিশোর ও মুরব্বী বাবা, আল্লাহ কাউকে রাখবে না। যার ভিতরে প্রাণ আছে, প্রাণ আমার আল্লাহ কাউকে রাখবে না, সব ধ্বংস করে দিবে। ফিরিস্তা কুলের ভেতরে চারজন ফিরিস্তা হলো ফিরিস্তা কুলের সম্রাট। একজনের নাম আজরাইল আলাইহিস সালাম, আর একজনের নাম জিব্রাইল আলাইহিস সালাম, আর একজনের নাম মিকাইল আলাইহিস সালাম, আর একজনের নাম ইসরাফিল আলাইহিস সালাম। এই চার ফিরিস্তাকে আমার আল্লাহ চারটা দায়িত্ব দিয়েছে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়া কিয়ামত ঘটায় দেওয়ার জন্য সিংহা নামক বাঁশি বাজাইয়া আসমানটাকে ভেঙ্গে চুরমার করে দিবে, পাহাড়গুলি তুলার মতো উড়াইয়া দিবে। জমিনের মধ্যে কাউকে বাঁচায় রাখবে না। জমিনের মধ্যে মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব মেঘ পরিচালনা করা, কোন জায়গায় বৃষ্টি দরকার, কোন জায়গায় আবার খরা দরকার, সব দায়িত্ব মিকাইলকে আমার আল্লাহ বুঝায় দিল। আমার আল্লাহ আজরাইলকে জান কবজের দায়িত্ব দিয়া দিল। এই জমিনের মধ্যে হযরত জিব্রাইলকে দুধ বানাইয়া জমিনের মধ্যে নবী রাসূল পয়গম্বরদের কাছে ওহী নিয়ে আসতো। কিন্তু এই চারজন ফিরিস্তার একজনও বাঁচবে না, কারণ ফিরিস্তার মধ্যে রূহ আছে, প্রাণ আছে। এই ফিরিস্তাও বাঁচবে না। আল্লাহ পাক জিজ্ঞেস করবে কারা কারা মরেছে। আল্লাহর কাছে আজরাইল বলবে, ও আল্লাহ গো, জমিনের মধ্যে কেউ নাই, মানুষ নাই, জিন নাই, ইনসান নাই, পশু নাই, পাখি নাই, ফিরিস্তাও নাই। আসমানে কে আছে? কয় আসমানের ফিরিস্তারাও কেউ নাই, আসি আমি, আপনি এবং জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, এছাড়া কেউ নাই। কয় তাড়াতাড়ি জিব্রাইল রে ধর। জিব্রাইল রে ধরবে, তার মানে মালাকুল মউত আজরাইল জিব্রাইলের জান কবজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ইসরাফিলকে ধর। ইসরাফিলকে ধরবে, জিব্রাইলকে ধরবে, মিকাইলকে ধরবে। আল্লাহ বলবে এখন কে আছে বল। ও আল্লাহ, এখন আপনি আর আমি, আমি আর আপনি। আজরাইল মনে মনে চিন্তা করে আল্লাহ আর আমি ছাড়া মনে হয় কাউকে রাখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আজরাইল, আমি আর তুমি না, তুমি আর আমি না, আমি আল্লাহ কাউকে রাখবো না, সব খতম করে দিব। মালাকুল মউতকে আমার আল্লাহ ধমক দিয়া বলবে মালাকুল মউত মরে যা, তুইও মরে যা, আমি কাউকে রাখবো না, শুধুমাত্র আমি আল্লাহ একাই থাকবো। মালাকুল মউত আজরাইলও মরে যাবে। এরে যুব সমাজ জিব্বা নাড়ায় বলো আল্লাহ ছাড়া এখন আর কেউ আছে? আল্লাহ ছাড়া এখন আর কেউ নাই। এখন আমার আল্লাহ যাকে খুশি তাকে জীবিত বানাইয়া আমার আল্লাহ কিয়ামত ঘটাবে। আল্লাহ পাক তো কুলালাহু কুন ফায়াকুন, কাদের কুদরত দারি বর কামাল, আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে, তুহি মেরা নিগাহদার। আল্লাহ তো কুলালাহু কুন ফায়াকুন, যখন যা চান তখন তা করেন এবং পারেন, সে হলেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার ইসরাফিল আলাইহিস সালামকে সিংহা নামক বাঁশি বাজাতে বলবে। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে জানায়া দিবে ওয়ানুফিখা ফিস সূরি ফাইদাহুম মিন
আজদাসি ইলা মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয়বার আমার আল্লাহ সিংহা বাজাতে বলবে, ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহা বাজাবে, কিয়ামত কায়েম করে ফেলবে। লম্বা কথা, এদিকে আসবো, তবে আমার কথায় কি কেউ দুঃখ পান, কষ্ট পান? যদি এমন কথা কোরআন হাদিস থেকে হয় দুঃখ পাওয়ার, তবুও পাওয়া যাবে। আরে কথা কয় না কেন? পাওয়া যাবে না? না, তবে সাবধান। যারা বসেছি একটু দিলটা দিয়া মোহাব্বত নিয়া বসে, আল্লাহ হয়তো আজকের প্রোগ্রাম মাহফিল পরকালে নাজাতের জরিয়া বানায় দিতে পারে। মিনহা খলাকনাকুম, আল্লাহ বলেন তোমাদেরকে মাটির দ্বারা বানালাম। ও ভাই, প্রশ্ন করি, একটু জবাব দেবেন উঁচু আওয়াজে, মোহাব্বতের নজরে জিহ্বা নাড়াইয়া। দুনিয়ার মধ্যে মাটি দিয়া সর্বপ্রথম যেই মানুষটিকে বানানো হয়, সেই মানুষের নাম কি? সবাই 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 ধরুন ক্লাস চলতেছে, আপনারা ছাত্র, আমি ওস্তাদ। যদি মানে না মানলে তো কিছু করার নাই। তো হুজুর, আপনি দিয়ে আমার ছেলের বয়সী, নাতির বয়সী, সমবয়সী, আপনি ওস্তাদ হন কেমনে? ভাই, উস্তাদ ছোট হতে পারে, বড় হতে পারে, তবে মানলে কামিয়াব, না মানলে জীবন ধ্বংস। এবার মোহাব্বতের নজরে বলেন, আমার আল্লাহ সর্বপ্রথম যাকে মাটি দিয়া বানাইলেন তার নাম আদম আলাইহিস সালাম। তিনি আমাদের আদি আব্বা, নাকি? তিনি আমাদের আদি আব্বা হযরত আদম আলাইহিস সালাম। লম্বা কথা বলবো না, আদম নবীর অনেক লম্বা ইতিহাস, সেদিকে গেলে অনেক সময় লাগবে। যেহেতু আয়াতে কারিমা নিয়েছি, একটু রেফারেন্স না টানলে আপনারা আলোচনা বুঝতে কষ্ট হয়ে যাবে। এই জন্য আব্বাজান থেকে, আব্বাজানের কাছ থেকে কিছু সময় ঘুরে আসি। আব্বাজানকে বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ও ফেরেশতারা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বললেন, ও ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা করো সম্মানার্থে। তো দেরি করে নাই, সকল ফেরেশতারা উসজুদু লি আদামা ফাসাজাদু, সিজদায় লুটে পড়লেন, ইল্লা, একজন ব্যতীত, সে কে বলে ইবলিস ছাড়া সবাই সিজদা করলো। এই ইবলিসের নাম ছিল আযাজিল। ওনাকে আমার আল্লাহ আগুন দিয়া বানাইছে, আগুন দিয়া বানাইয়া ফেরেশতাদের সর্দার বানায় দিয়েছে। কিন্তু এখন ভিতরটার ভেতরে অহংকার চলে আসলো, আমি এত শিক্ষিত, আমি এত ইবাদত করনেওয়ালা, আমার এত মান, এত শান, আমি ফেরেশতাদের সর্দার। আল্লাহ আমারে বানাইছে আগুন দিয়া, ফেরেশতা বানাইছে নূর দিয়া, ফেরেশতার সাথে আমার তুলনা হয় না। ভিতরে আনানিয়াত চলে আসলো, ভালো 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 ভালো, এভাবে বলে অহংকার চলে আসলো। আল্লাহ পাক জিজ্ঞেস করে, সব ফেরেশতারা সিজদা করলো, তুমি করো না কেন? আযাজিল আওয়াজ দিয়া বলে, আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। তুমি আমারে বানাইছো কি দিয়া? কয় বানাইছি আগুন দিয়া। আদমরে বানাইছো কি দিয়া? বানাইছি মাটি দিয়া। তো মাটির সাথে আগুনের কি কোনো তুলনা? মাটির সাথে আগুনের তুলনা নাই। আমি আদমের চেয়ে অনেক ভালো, তাই বলে আমি আদমরে সিজদা করব না।
আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সতর্ক বার্তা জানাইয়া ফাইনাল ডিসিশন নিয়ে আমার আল্লাহ ধ্বংস করে দিল। ফাখরুজু ফা ইন্নাকা রাজিম, তুই মরদুদ হয়ে গেছো, তুই শয়তান হয়ে গেছো, এখন থেকে তোর দায়িত্ব আমি কাইটা দিলাম। তুই এখন ডিউটি ঠিকভাবে পালন করবি না, কারণ এখন তোর ভিতরে বরত্ব চলে আসছে, তোর মধ্যে ভাব চলে আসছে, তোর মধ্যে বহু অহংকার চলে আসছে। যা যা যা, আমি আল্লাহ তোরে জাহান্নামী বানায় দিলাম। ইবলিস বলে আমারে কিছুই দিবা না। কয় তুই যা চাবি তাই ভাবি। কয় আমি প্রত্যেকটা ইনসানের আদম সন্তানের পশমে পশমে রগে রগে রক্তে শিরায় ঢোকার ক্ষমতা দিবা। আল্লাহ কয় যা, তাও দিলাম। ক্ষমতা পাওয়ার পর এখন ইবলিস ডেকে বলে তোমার একটা বান্দাও জান্নাতে যেতে দিব না, সমস্ত বান্দাগুলি জাহান্নামের আসামি বানায় দেব। আল্লাহ পাল্টা চ্যালেঞ্জ করলেন, ইন্না ইবাদি, নিশ্চয়ই যারা আমি আল্লাহর খাঁটি গোলাম হবে তাদের সাথে আমি থাইকা তাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দেব। তুই যত ধোঁকা দিতে চাবি তারা ধোঁকা খাইয়া বোকা হবে না। তুই যত ধোঁকা দিতে চাইয়া তাদেরকে জাহান্নামী বানাবার ফিকির নিয়ে নামবি, তাদেরকে জাহান্নামী বানাতে পারবি না, কারণ আমি আল্লাহ নিজে তাদের সঙ্গী হয়ে জান্নাতের মেহমান বানায় দেব। এই কথা শোনার পর অনেক লম্বা ঘটনা। আল্লাহ পাক আদম নবীরে কয়, এই বিশ্রামে যাও, বিশ্রামে যাও। কোথায় কোথায়? জান্নাতে, জান্নাতে। বিশ্রামে যাও, ওখানে যাও, ওখানে গিয়ে আরাম করো, ওখানে গিয়া থাকো। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম নবী যাও, জান্নাতে যাও, জান্নাতে যাও। আদম নবী জান্নাতে গেছে। আল্লাহ বলেন জান্নাতের যত নিয়ামত সব তোমার জন্য হালাল। যা খাওয়ার খাও, যা পান করার করো, যেখানে ঘোরার ঘোরো, কিন্তু খবরদার ওই গন্ধম গাছের কিনারায় যাইবা না, ওখানে গেলেই কিন্তু ধ্বংস হয়ে যাবা। ঠিক ওই আদম নবী জান্নাতে ঘোরাফেরা করে বটে, তবে আল্লাহর সতর্ক মেনে চলে। ওই গন্ধম গাছের কিনারায় যায় না, সামনেও আগায় না। আদম নবী জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে, যত বড় আরামদায়ক জায়গায় হোক, মাঝে মধ্যে নিজের কাছে একটু খারাপ লাগে একা একা থাকলে। বন্ধুদের কাছে যাইতে মন চায়, একটু মন চায় ঘুরে আসি, ল কুয়াকাটা যাই, ল আমরা কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরে আসি, চল চল আমরা একটু অন্যদিকে যাই, মনটা ফ্রেশ হবে। কিন্তু অন্তরের খবর তো কেউ জানে না। আদম নবীর একা 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 জান্নাতে ভালো লাগে না, কিন্তু অন্তর্যামী তো আমার আল্লাহ, কেউ জানে না। দুই কাদের দুজন ফেরেশতাও জানে না। ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। মুসলমানি বুয়াদ গারদান নেহাদান ইনানে খুদ বদসতে খাজাদাদান। জান্নাতের ভিতরে ঢুকায় দিছে, অন্তরের মধ্যে জ্বালা যন্ত্রণা ভাল লাগে না একা একা। আমার আল্লাহ
ভালো জেনেছে অন্তরে কি চাহাত আছে আমার আল্লাহ জানে। এজন্য জিব্রাইলকে পাঠায়, ও জিব্রাইল যাও, আমার নবী আদম জান্নাতের ভিতরে আরামে ঘুমাইতেছে, তার বাম পাজর থেকে একটা ছোট্ট বাঁকা হাড্ডি ভেঙ্গে আমি আল্লাহর কাছে জমা দাও। ঠিকই আল্লাহর কাছে জমা দেওয়ার পর আদম নবীর মন ভালো না, মন ভালো করার জন্য একজন সঙ্গিনী বানাই দিলেন। আদম নবীর পাশে জান্নাতে বসা করায় রাখলেন। কেমন নারী, কেমন মহিলা, কেমন রমণী! ও নবীর উম্মত, তাফসীরের কিতাবের মধ্যে আসছে কিয়ামত পর্যন্ত হাওয়া আলাইহিস সালামের মতো এত সুন্দরী মহিলা দুনিয়ায় আসবে না। এত সুন্দরী মহিলাকে আব্বাজানের কাছে বসা করায় রাখছে। আব্বাজান তো জান্নাতের ভিতরে ঘুমাইতেছে, কোন দিক থেকে কি হয়ে গেছে আব্বাজান জানেই না। এই শুয়ে আছে নি অপোষ করার অবশ করছে, তার কলিজা বাইর কইরা ফালাইছে, হাত বাইর কইরা ফালাইছে, অপারেশন করতেছে, টের পায় না। এরা নবীর উম্মত অনেকে প্রশ্ন করে বোকার মতো, আদম নবীরে যে হাড্ডি ভাইয়া আনছে কেমনে আনলো? আল্লাহ সে কি টের পায় না? টের পাওয়ার সুযোগ কি আছে? আমার আল্লাহর রহমতের একটা সুই মাইরা দিছে, যার কারণে আরামে ঘুমাইছে। আরামে ঘুমানোর পর আবার আমার আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে বানাইছে আদম নবীর কাছে বসা। হঠাৎ করে ঘুম ভাঙা হঠাৎ চমকে উঠছে আব্বাজান, এত সুন্দর রূপসী রমণী কুমারী মেয়ে কোথা থেকে আসলো? আল্লাহ কয় আমি বানাইছি, তোর অন্তরে যে চাহাত আমি জানি, কারণ আমি আল্লাহ তোমার অন্তরের সাথে হাওয়ার অন্তরের সাথে একটা মহাব্বতের মজার মহাব্বত লাগায় দিলাম। কিন্তু সাবধান, এখনই তুমি তাকাইও না, বিয়ার পর তাকাবা। এখন তাকাইলে হবে গুনাহ, বিয়ার পরে তাকাইলে হবে সওয়াব। আল্লাহর কাছে আদম নবী বলে এত মহাব্বতের তার লাগায়া বানাইছেন, আর বরদাস্ত হয় না, তাড়াতাড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দেন। আমার আল্লাহ কয় আমি নিজে কাজী হইয়া ফেরেশতাদেরকে সাক্ষী রাইখা আমি আল্লাহ এখন বিবাহ তোমাদের পড়ায় দিলাম। কষ্ট হয়? পিছনে কি আছে লোকজন? হ্যাঁ, পিছনের ভাইরা আল্লাহু আকবার বলেন তো। এই পর্যন্ত আওয়াজ আইছেনি? কি আইছে মিয়া? এটা কোনো আওয়াজ? হ্যাঁ, আরো জোরে জোরে বলে নাই, একসাথে বলে নাই তো, এই জন্য ঠিক হয় নাই। তাল লাগবে তো, তাল মিলানো লাগবে। আবার আল্লাহু আকবার। সামনের ভাইরা বলেন, পিছনের ভাইরা বলেন। আমাকে স্টেজে কয় না আল্লাহু আকবার, কি মুসিবত? খালি আমি কইতাছি আল্লাহু আকবার বললে গুনাহ হয় না, সওয়াব? তাহলে সবাই মিলে আওয়াজ দেন আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, মাদ্রাসা যেখানে। এখনো অনেকে চুপ। আরবে ধাক্কা দিয়ে বলান, ফায়দা হবে। মসজিদ আছে যেখানে, কোরআন আছে যেখানে। এই স্লোগান দিতে কি কষ্ট হয়? এক কাপ চায়ের আশায় স্লোগান দিয়ে আইতেছে সামনে, দুই আঙ্গুলের ফাঁকে লাগাইয়া টান, আর কি স্লোগান। বাংলাদেশের মানুষ ভাবের পাগল। শুনুন, সবরি কলা খাইয়া দিলে বলে তোর লোল লাগছে, স্যাপ খাবো না। একটা বিড়ির পাছা 14 জনে চাইতে দিলে পরের জনের সময় কয় সুকটান ছাড়া ফালাবি না, আমার হাতে দে।
আর বিড়ি টানে কই বইয়া, যেখানে বৈশা কর্মা খাওয়াও যায় না, পোলাও খাওয়া যায় না, জর্দা খাওয়া যায় না, ফেরি খাওয়া যায় না, দুর্গন্ধে মাস্ক পরতে হয়, নাক মুখ ঢাইকা তারপরে বাথরুমে যাইতে হয়। একদল বিড়িখোরেরা বাজারেও খায়, ঘরেও খায়, বাইরেও খায়, গাড়িতেও খায়, রিস্কায়ও খায়, ভ্যানেও খায়, শেষ পর্যন্ত বাথরুমে যাইয়াও খায়। কি ব্যাপার, তুমি বাথরুমে বিড়ি টানো কেন? কেমন এমবিবিএস? আওয়াজ দিয়া বলে, ও হুজুর বুঝবেন না, বাথরুমের মধ্যে বিড়ি না টানলে পায়খানা ক্লিয়ার হয় না। এই হলো বাংলাদেশের পাবলিক। এগো দিয়া ভালো আশা করবেন কমবে। ফতুয়া রেডি কইরা রাখে আগে, নামাজে গেছে, নামাজে জানাজার নামাজে উযু করে নাই, পেশাব কইরা দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার। ওই মিয়া উযু করলা না যে? আওয়াজ দেয়, আমরা কি ফতুয়া জানি না? যেই নামাজে রুকু নাই, যেই নামাজে সেজদা নাই, ওই নামাজে উযু নাই। কত পাগলের পাগল বাংলাদেশ দেখছেন। আবার তিনজনে নামাজে দাঁড়াইছে নৌকার ভিতরে, হঠাৎ আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, ডাক দিয়া কয়, নৌকার ভিতরে একজন ইমাম, দুইজন মুসল্লি, মোট কয়জন? তিনজন দাঁড়াইছে নামাজ পড়তে, হঠাৎ তুফান শুরু হয়ে গেছে। একজনে ডাক দিয়া কয়, তুফান কিন্তু ছাড়ছে। আর একজনে কয়, কোনই দিয়া ধাক্কা দিয়া নামাজে কথা কইলে নামাজ হয়। ইমাম সাহেব ডাক দিয়া কয়, ও কইছে তুই কইছত কা? কি বুঝেন আমার কথা? বুঝেন তো, বুঝা থাকলে আমরা বুঝামু একদিকে, আপনারা বুঝবেন আর একদিকে। এই জন্য কথাগুলি বলি, উল্টা পাল্টা বোঝার চেষ্টা করবেন না। এতদিন উল্টা পাল্টা বোঝার চেষ্টা করেছে অনেকেই, লাভ হয়েছে কি? আমরা কত বুঝাইছি, এইভাবে চলেন, এইভাবে চলেন। আমরা জনগণ, আমরা পাবলিক, আমরা বহু বুঝাইছি, সতর্ক করেছি, কিন্তু সতর্ক যারা মানে না, তাদের সমাজে লাঞ্ছনা বাঞ্ছনা ছাড়া কোনো উপায় থাকে না। সতর্ক মানে না, সবাইরেই মনে করে গোলাম, সবাইরেই মনে করে গোলাম, চাকর। কিসের চাকর বেটা? আমার আইডি কার্ড নাই, আমি এদেশের নাগরিক, আমার একটা ভোটের দাম নাই? জনগণ যা বলবে তাই মেনে চলতে হবে, মেম্বার সাহেব তা মেনে চলতে হবে, চেয়ারম্যান সাহেব। জনগণ যা বলবে তা মেনে চলতে হবে, এমপি সাহেব তা মেনে চলতে হবে, মন্ত্রী সাহেব তা মেনে চলতে হবে, প্রাইম মিনিস্টারের। নিজে যদি জমিনের মধ্যে মাস্তানি করো ভোট নিয়া, আল্লাহর কসম তোমারও ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে না। রাগ করতেছেন কি? রাত বইরে চলুক, রাত বইরেই চালামু, বাজলে কিন্তু বিপদ। এ নবীর উম্মত, একটু মোহাব্বতের নজরে দিল থেকে উঁচু আওয়াজে বলো, আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, খুব বন্ধু দেশ। বন্ধু দেশ নাম কি? তবে বন্ধু দেশ ছিল ততক্ষণ এই দেশের শেখ হাসিনা ক্ষমতায় ছিল যতক্ষণ। শেখ হাসিনা যাওয়ার পরে এই দেশের ভেতরটা আর প্রতিবেশী দেশটা হয়ে গেল চরম পরম দুশ্মন। অথচ আমরা একবারের জন্য দুশ্মনী করি না, তারাই বারবার আমগো ভিসা বন্ধ করে দিল। এরপরে মুসলমানরা বলল তোগো দেশে যামু না, এখন তাদের রেস্তোরাঁ, রেস্টুরেন্ট, অফিস সব কিছু মনে হয় জানি ওই কলকাতায় অসাল হয়ে গেছে। কারণটা কি? তোমরা তো আমগো ফাও দেও নাই, আমরা টাকা দিছি, পরে দিছো, তো এই টাকাটা অন্য দেশ থেকে ক্রয় করে আমরা করব, সমস্যা কি?
কিন্তু আমাদের দেশ নিয়ে দাদাগিরি করেছে 15টা বছর, কিন্তু এখন দাদাগিরি করতে পারে না। এই জন্য তাদের কলিজায় জ্বালা যন্ত্রণা। দাদাগিরি করো, আরে বেটা আমরা দাদাগিরি করবো, এটা আমাদের জনগণ যারে দাদা মানবে তারে। কথা কানা কেন? আমগো জনগণ যারে দাদা মানবে সে দাদাগিরি করবে, কিন্তু দাদাগিরি চাপাইয়া দিলে ওই দাদাগিরি আর এই দেশে করা যাবে না। আর এই দেশে দাদাগিরি করলে মানুষের মুখের থুথু এছাড়া আর কিছু পাবা না। রাগ করেন? এগো বলে কামান বেশি, বিমান বেশি, অস্ত্র বেশি, ট্যাঙ্ক বেশি। আমরাও জানি, আমরাও জানি। ভয় দেখায় তো ভয় দেখায় কি আমগো সব মাইরে ফেলাইবে, মারো। তবে মনে রাখবা এ দেশের 56,000 বর্গ মাইলের ইঞ্চি ইঞ্চি মাটি আমার রক্তের বিনিময়, বাবার রক্তের বিনিময়, আমাদের উত্তরসূরিদের রক্তের বিনিময়। এই দেশের 1 ইঞ্চি মাটির উপরে যদি কোন শত্রু খাপলা দিতে চায়, আমরা তাদেরকে ছাড় দিব না। প্রয়োজনে আমরা তাদেরকে রুখে দিব। কথা বলেন ঠিক কিনা? কেন রুখে দিব? আমার ভিটা বাড়ির জন্য যেমন আমরা রুখে দেই, আমার বাড়ি আমার দলিল আছে, আমার বাড়ি আমার ঘর, এটা আমার দলিলি সম্পত্তি, এখানে কাউরে যেমন ঢুকতে দাও না, ঠিক এই বাংলাদেশ স্বাধীন দেশ, এই দেশের উপরে যদি কেউ নজর দেয়, এই দেশটার ভিতরে যদি কোনো বেঈমানেরা নজর দিয়া খণ্ড করতে চায়, আল্লাহর কসম এই খণ্ড করতে দেওয়া হবে না। লাশের উপরে লাশ পড়লেও এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিকে আমরাই হেফাজত করব। অনেক বইলা ফাইলাম, এটা ইমানি কথা ছিল, না বললে ইমানের দুর্বলতা থাকতো। তো বললাম, আপনারা কষ্ট পাইতেছেন, কষ্ট পাইতেছেন, একটু মহাব্বতের নজরে দিল থেকে বলেন, হিন্দু ভাইরা এদেশে আছে না নাই? বদ্ধ নাই? এহুদি নাসারা চাকমা মগ শিখ সারা দুনিয়ার জমিনে সমস্ত ধর্ম অবলম্বী আছে। তবে বলুন তো, হিন্দুরা মুসলিম না বেঈমান? খ্রিস্টানরা, এহুদি নাসারা চাকমা মগ শিখ, যাদের ভিতরে ঈমান নাই তারাই হলো বেঈমান, যাদের ভিতরে ঈমান আছে তারাই হলো